আচ্ছা, আপনার সাথে কি এমনটা হয়? আপনি যাদের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন, আজ তারাই আপনাকে ফালতু মনে করে। যাদের এক ডাকে আপনি ছুটে যেতেন, আজ আপনার বিপদের সময় তাদের ফোনটা পর্যন্ত বিজি থাকে। আপনি হয়তো একা ঘরে বসে ভাবছেন, আপনার কি কোনো যোগ্যতা নেই? কেন সবাই আপনাকে এভাবে অবহেলা করছে? কেন আপনার গুরুত্ব তাদের কাছে জিরো হয়ে গেল? মনে রাখবেন, হস্তিনাপুরের রাজসভায় যখন দ্রৌপদীকে অবহেলা আর অপমান করা হচ্ছিল, তখন তার পাশে কেউ ছিল না। কিন্তু ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তাকে একটি চরম সত্য শিখিয়েছিলেন। আজ গল্প ফিউশনে আমি আপনাকে শ্রীকৃষ্ণের সেই 4টি অমোঘ সত্যের কথা বলবো। আমি কথা দিচ্ছি, এই ভিডিওটি দেখার পর কাল থেকে আপনি মানুষকে অবহেলা করা বন্ধ করবেন না, বরং মানুষ আপনাকে অবহেলা করার সাহস পাবে না। ভিডিওর শেষ কথাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আত্মাই হল আত্মার বন্ধু। আপনি যখন অন্যের কাছে গুরুত্ব বা ভালোবাসা ভিক্ষা করেন, তখনই আপনি আপনার নিজের চোখে ছোট হয়ে যান। একটি হীরাকে যদি আপনি আবর্জনার স্তূপে ফেলে দেন, তবে কি তার দাম কমে যাবে? কখনোই না। ঠিক তেমনি মানুষ আপনাকে অবহেলা করছে মানে আপনার গুরুত্ব কমে যায়নি, বরং সেই মানুষটির আপনার গুণ বোঝার ক্ষমতা হারিয়ে গেছে। আপনি দামি ছিলেন, আছেন এবং থাকবেন। সমস্যাটা আপনার নয়, সমস্যাটা তাদের দৃষ্টিভঙ্গির। আপনি যাকে হারাতে ভয় পাচ্ছেন, সে যদি আপনাকে অবহেলা করে, তবে বুঝে নিন ঈশ্বর আপনার জীবন থেকে আবর্জনা পরিষ্কার করছেন। আমরা অনেক সময় ভুল মানুষকে আঁকড়ে ধরে থাকি বলে সঠিক মানুষের জন্য জায়গা খালি হয় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, পার্থ, যা তোমার জন্য নয় তাকে যেতে দাও। মানুষ যখন আপনাকে অবহেলা করে দূরে সরিয়ে দেয়, তখন আসলে ঈশ্বর আপনাকে সেই বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তি দেন। এটি কষ্ট নয়, এটি আপনার জন্য ঈশ্বরের একটি বড় উপহার। কেউ আপনাকে অবহেলা করলে কি আপনি বারবার তাকে ফোন করেন? তার কাছে কৈফিয়ত চান? তবে শুনুন, আপনি যত বেশি কৈফিয়ত দেবেন, অবহেলার মাত্রা তত বাড়বে। শ্রীকৃষ্ণ যখন জরাসন্ধের আক্রমণ থেকে বাঁচতে মথুরা ছেড়ে চলে গিয়েছিলেন, অনেকে তাকে রণছোড় বলে গালি দিয়েছিল। কিন্তু কৃষ্ণ তর্কে যাননি। তিনি শান্ত ছিলেন এবং নিজের কাজ করে গেছেন। আজ থেকে আপনিও তাই করুন। অবহেলার জবাব তর্কে নয়, নীরবতায় দিন। আপনার নীরবতা আর আপনার সাফল্যই হবে তাদের জন্য সবথেকে বড় চড়। কৃষ্ণ বলেছেন, যিনি নিজেকে জয় করেছেন, বিশ্ব তার কাছে নত হয়। আপনি মানুষকে সময় দিয়েছেন, কিন্তু নিজেকে সময় দিতে ভুলে গেছেন। মানুষ আপনাকে অবহেলা করার সুযোগ পায়, কারণ আপনি সব সময় তাদের জন্য অ্যাভেলেবল থাকেন। আজ থেকে নিজের ওপর কাজ শুরু করুন। নিজের কেরিয়ার, নিজের স্বাস্থ্য আর নিজের স্বপ্নের যত্ন নিন। যেদিন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, সেদিন পৃথিবীর কোনো অবহেলা আপনাকে স্পর্শ করতে পারবে না, কারণ তখন আপনার খুশির চাবিকাঠি অন্য কারো হাতে থাকবে না। আজকের পর থেকে আর কোনো দিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দোষ দেবেন না। আপনি অনন্য, আপনি ঈশ্বরের একটি শ্রেষ্ঠ সৃষ্টি। যারা আপনাকে বোঝেনি, তাদের জন্য আপনার চোখের জল বিসর্জন দেবেন না। মনে রাখবেন, সমুদ্র যখন স্থির থাকে, তখন মানুষ সেখানে পা ভেজায়, কিন্তু সমুদ্র যখন গর্জন করে, তখন মানুষ দূর থেকে দাঁড়িয়ে সম্মান করে। নিজের ব্যক্তিত্বকে সমুদ্রের মতো বিশাল করুন। ভিডিওটি যদি আপনার মনের বল ফিরিয়ে দেয়, তবে অন্তত একজনকে শেয়ার করুন যে আজ অবহেলার শিকার, আর কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। গল্পের মাধ্যমে জীবন পরিবর্তনের এই যাত্রায় আমি আছি আপনার সাথে। আপনি দেখছেন গল্প ফিউশন, আর আপনাদের সাথে ছিলাম আমি শুভ।